মানুষের ইনকামের সাথে সাথে টাকা পয়সার উপার্জন বেড়ে গেলে অহংকারও বেড়ে যায়। মানুষের প্রতি মানুষের রাগ ক্ষোভ বেড়ে যায়। কখন কাকে কার সাথে কিভাবে কি বলতে হবে মানুষ চিন্তা করে বলে না। মানুষ যখন কম উপার্জন করে, ইনকাম সোর্স কম থাকে, তখন সে তার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তাদের সাথে যে আচরণ করে, আর সেই একই মানুষের ইনকাম বেড়ে গেলে, নগদ টাকা পয়সা হাতে এলে সেই মানুষটি তার আশেপাশের আপন মানুষজনগুলোকে আর মানুষ মনে করে না, অহংকারের চোটে খুব ছোট মনে করে। আর তারা তাদের নিজেকে মনে করে পাহাড় সম উচ্চ। মানুষ ভুলে যায় যে আল্লাহ তাআলা আমাকে ছোট থেকে এতখানি বড় করেছেন, যে আল্লাহ তাআলা আমার দারিদ্র সময়টাকে, আমার কষ্টের সময়টাকে এখন মুনছন করে দিয়েছেন, আমি এখন ভালো আছি, সেই আল্লাহ তাআলার শুকর তো করেই না, বরঞ্চ তার থেকে যে মানুষগুলো একটু নিচু পজিশনে আছে তাদেরকে নিয়ে শুধু সারাদিন উপহাস, হাসি ঠাট্টা তামাশা করে। মানুষ ভুলে যায় অহংকার একমাত্র আল্লাহর সাজে, অহংকার আর কারো সাজে না। যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। আসসালামু আলাইকুম। সকালবেলা আজকে সকাল থেকে আপনাদের সাথে আমার একটি নতুন দিনের নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। প্রিয় আপু ভাইয়ারা, এই যে দেখেন সকালবেলা হচ্ছে পেঁপে আর আলু সিদ্ধ বসিয়ে রেখে এসেছিলাম বাহিরে বিলাতি ধনিয়া পাতা তুলতে। এসে দেখি কতগুলো কুকুর ঘাস খাচ্ছে। তো এর আগে কিছুদিন আগে আমি দেখেছিলাম বিড়াল ঘাস খাচ্ছে। তো ছোটবেলায় আমার দাদির মুখে একটা কথা শুনেছিলাম যে অভাবে পড়লে নাকি বাঘেও ঘাস খায়। তো আজকে সেটার কিছুটা হলেও সত্যটা উপলব্ধি করতে পারলাম। আসলে মানুষের যখন আয় ইনকাম রুজি রোজগার দেশের মানুষের বেশি থাকে, তখন এই পশু পাখি জীবজন্তুরাও ভালো খাবার খেতে পারে। আর যখন দেশের মানুষ কষ্টে থাকে, অভাবে থাকে, তখন পশু পাখির জীবজন্তুরও কিন্তু কষ্ট হয়ে যায়। এই তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। তো আমার ভাইয়েরা, আমার মা সারাদিন জিজ্ঞাসা করে যে আমি সারাদিন কি করি। তো সারাদিন নাকি শুধু রান্না করি আর খাই আর ঘুমাই। তো এই তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে শুধু সারাদিনের রান্না বান্নাই দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার টরিষ্কার করে তারপর ঘর দরজা ঝাড়ু দিয়ে দুইটা বড় বড় পেঁপে আলু এগুলো কেটেছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি, ওইগুলো সিদ্ধ করে নিলাম। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস একটাই চুলা, তো একটা চুলায় রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর ইদানিং আমার হচ্ছে 11:30টার মধ্যে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তারপর আমার একটা ব্যক্তিগত কাজে আমার করতে হয়, তারপর হচ্ছে আমি কোনো কাজ করতে পারি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করা কিন্তু অনেক বেশি টাফ, কষ্টকর। তো এই তো আমি হচ্ছে পেঁপে আর আলু আজকে আমার মায়ের স্টাইলে ভাজি করলাম কালো জিরা দিয়ে। তো কালো জিরা দিয়ে এভাবে কিন্তু পেঁপে ভাজি করলে খেতে অনেক বেশি মজা হয়। আর তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম একটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছিলাম, যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও মজা লাগে। আর এই তো এখন হচ্ছে রুটি বানাবো। আর রুটি বানানোর জন্য হচ্ছে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে লবণ দিয়ে গরম পানি দিয়ে আটার কাইটা করে নেব। তারপর সবগুলো রুটি বানিয়ে নিব। আর তারপর রুটি বানিয়ে পেঁপে ভাজি দিয়ে খাওয়ার পর সবার আগে আমার শ্বশুরকে নাস্তা দিলাম, তারপর আমার শাশুড়ি মাকে নাস্তা দিলাম, তারপর হচ্ছে আমরা দুজনে খেলাম। তারপর হচ্ছে আমাদের ক্ষেত থেকে হচ্ছে কয়েকটা পুঁই শাক হচ্ছে তুলে আনলাম। মানে আমাদের বাড়ি থেকে আসার সময় হচ্ছে মা পুঁই শাক, তারপর মিষ্টি কুমড়া শাক, তারপর হচ্ছে গাছের পেঁপে, আর তারপর হচ্ছে আমাদের গাছের আমড়া, এগুলা হচ্ছে দিয়ে দিছিল। তো এইগুলা দিয়ে হচ্ছে মানে তারপর আমাদের ক্ষেতের ভেন্ডি, এগুলা সব কিছু দিয়ে দিছিল। তো বাড়ি থেকে আনা পেঁপেরই হচ্ছে আজকে সকালে সেই পেঁপেগুলোই হচ্ছে ভাজি করেছি। তারপর কচুরলতিও হচ্ছে মা দিয়ে দিছিল। তো কচুরলতিটা আগের দিনই হচ্ছে কেটে রেখেছিল আমার শাশুড়ি। তো আজকে হচ্ছে আমি এই তো
ঢেঁড়স কাটলাম, আলু কাটলাম, তারপর আলু দিয়ে ডিম রান্না করব। তারপর বাড়ি থেকে যে পুঁইশাক এনেছিলাম ওইগুলো হচ্ছে অর্ধেকটি রান্না করেছি গতকাল, আর এখন হচ্ছে অল্প কয়েকটা আছে। তো এইগুলোর সাথে আমাদের খেতে আবার 5-6টা কচি কচি আগা হয়েছিল পুঁইশাকের, তো ভাবলাম ওইগুলো দিয়ে হচ্ছে মানে করে নেই, মানে একসাথে দিয়ে ভাজি করে নেই। এই 4-5টা ডোগা আগা দিয়ে তো আর হচ্ছে একটা তরকারি হবে না। তো বাড়ি থেকে যে পুঁইশাকগুলো এনেছি ওইগুলোর সাথে হচ্ছে দিয়ে হচ্ছে মিশিয়ে রান্না করে নেব। তো কচুরলতিগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমও সিদ্ধ করে নিয়েছি। তো তারপর হচ্ছে সবার আগে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। তো একটা ঢেঁড়স ভাজা আছে যেটা হচ্ছে একদম পোড়া পোড়া হয়ে যায়, ওইটা খেতে বেশি মজা লাগে। কিন্তু এরকম সবুজ সবুজ থাকলে ওইটার মধ্যে পুষ্টিগুণ বজায় থাকে, আর খেতে অত বেশি টেস্ট না লাগলেও কিন্তু মানে ওই পোড়া পোড়া ভাজিটার থেকে কম স্বাদ হলেও এটার মধ্যে সমস্ত পুষ্টিগুণ থাকে। আর এই তো এখন হচ্ছে আমি কচুরলতি রান্না করার জন্য কতগুলো রসুন হচ্ছে ছেঁচে নিলাম, বেটে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, চেপা শুটকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপর কচুরলতিগুলো যেহেতু দেশি কচুরলতি ছিল তো আমি হচ্ছে কয়েকটা তেঁতুল দিয়ে দিলাম। এরপর হচ্ছে মশলাগুলো সমস্ত শুটকিটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি সিদ্ধ করে ভাপিয়ে নেওয়া কচুরলতিগুলো দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটু 2-3 মিনিট হচ্ছে রান্না করে নিব। আর আজকে পুঁইশাক দিয়ে রান্না করার জন্য নিয়েছি ইলিশ মাছের শুটকি। তো ইলিশ মাছের শুটকিগুলোকে হচ্ছে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আজকে পুঁইশাক দিয়ে হচ্ছে ইলিশের শুটকি দিয়ে রান্না করব। আর ইলিশের শুটকি দিয়ে পুঁইশাক তারপর বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো আমি হচ্ছে প্রথমে হাঁড়িতে হচ্ছে তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর হচ্ছে শুটকিগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে লবণও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর লবণের ইলিশের তরকারিতে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ শুটকিতে অনেক বেশি লবণ থাকে। তো আমি হচ্ছে শুটকিগুলোকে হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে তুলে নিলাম, কারণ আমি যদি শুটকিগুলো তুলে না নিতাম তাহলে কিন্তু শুটকিগুলো একদম ভেঙে যেত আর কাটা বের হয়ে যেত, আর কাটা হয়ে গেলে কিন্তু হয়তো দেখা যেত কারো গলায় ভিদে যেত। এই জন্য হচ্ছে আগে আমি শুটকিগুলোকে ভালো করে কষিয়ে তুলে নিয়েছি, আর তারপর হচ্ছে পুঁইশাকগুলোকে কষিয়ে নিয়েছি। আর পুঁইশাকগুলো এত কচি ছিল, কোনো পানি দিতে হয়নি, এমনিতেই হচ্ছে পুঁইশাক থেকে অনেক বেশি পানি উঠে গিয়েছে। তো 4-5টা তরকারি রান্না করতে একটা চুলায় কিন্তু অনেক বেশি সময় লাগে। তারপর যদি আবার হাতে বাঁধা সময় থাকে যে এই নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাহলে কিন্তু আরও অনেক বেশি হচ্ছে কষ্ট হয়ে যায়। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আমার যেহেতু কোনো ট্রাইপড নেই, তাই হচ্ছে আমি এক হাতে রান্নাবান্না করি, এক হাতে ভিডিও করি। মাঝে মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মাকে বলি একটু ক্যামেরাটা ধরতে, বা আপনাদের ভাইয়া যদি বাড়িতে থাকে, সবসময় তো আর সে বাড়িতে থাকে না, যখন তাকে সে হচ্ছে বাড়িতে থাকে তাকে হচ্ছে একটু বলি একটু ক্যামেরাটা ধরতে। অনেক সময় কিন্তু বিরক্ত হয়ে যায়, আর তারা কেউই পছন্দ করে না আমার ভিডিও টিডিও করা। তো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে, কারণ আমি সারাদিন একা একা বাড়িতে থাকি, আমার ওই রকম কোনো কাজ থাকে না। আর প্রতিদিনই তো রান্নাবান্না করি, আমার খুব শখ আমি হচ্ছে মানে খুব সুন্দর করে আপনাদের সাথে যদি কোনো একটা ভিডিও শেয়ার করতে পারতাম, কিন্তু আমার ভালো কোনো ক্যামেরা নেই, ভালো কোনো মোবাইল নেই, ভালো কোনো মানে কোনো কিছুই নেই। এজন্য হয়তো আমি আপনাদের সাথে ভালো করে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা আমাকে একটু হলেও সাপোর্ট করবেন। তো এই তো আমি হচ্ছে এখন ডিমগুলো ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে আলুর তরকারিটা দিয়ে আলু দিয়ে হচ্ছে আজকে হচ্ছে ডিম দিয়ে ভুনা করব। সব সময় আলু দিয়ে ডিম দিয়ে ভুনা করলে একদম কুচি কুচি করে আলু কাটি, যেহেতু আজকে হাতে একদমই সময় ছিল না, তাই হচ্ছে আলু একটু মোটা মোটা করে কেটেছি। আর এই যে এখন আপনাদের সাথে ভিডিওতে ভয়েস দিতেছি। তো আজকের ভিডিওটা না আমি হচ্ছে কোনো ফাস্ট করিনি, আজকের ভিডিওটা যেরকম ছিল ঠিক ওই রকমভাবেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি, কোনো হচ্ছে আলাদা করে কোনো ফাস্ট করিনি ভিডিও বা কাটিনি, যেরকম ছিল ওইরকম করেই দিয়ে দিচ্ছি। তো এই তো আমি হচ্ছে এখন বেলা বাজে হচ্ছে 4:30, এখন হচ্ছে আমি দুপুরের খাবার খাচ্ছি। এখন হচ্ছে প্রতিদিনই আমি 4:30 5:30 দিকে হচ্ছে দুপুরবেলার খাবার খাই, যাতে করে হচ্ছে আর আমার রাতে খাবার খেতে না হয়। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান বন্ধ করে দরজা জানালা বন্ধ করে আপনাদের সাথে ভয়েস দিতেছি, যাতে ভয়েসটা একটু ক্লিয়ার হয়। আমি
এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আমার সব রান্না বান্না করা শেষ। তারপর যেখানে গিয়েছিলাম সেখান থেকেও চলে এসেছি। এই তো এখন হচ্ছে সকালবেলার পেঁপে ভাজি দিয়ে আর একটা বোম্বাই মরিচ সাথে নিয়ে নিছি। তো এরকম একটা বোম্বাই মরিচ থাকলে আমার পক্ষে 3 বাসন ভাত খেয়ে নেওয়া হচ্ছে অনেক বেশি মানে ইজি একটা ব্যাপার। আসলে যারা অনেক খাবার খেতে যারা অনেক বেশি পছন্দ করে, যারা খাদ্য রসিক, খাবার খেতে পছন্দ করে, খাবার রান্না করতে পছন্দ করে, তাদের জন্য ডায়েট করাটা কিন্তু অনেক বেশি কষ্টকর। তো এখানে হচ্ছে আমি 1 কাপ ভাত নিয়েছি, যদিও আজকে কয়েক পদের তরকারি, এই জন্য হচ্ছে একটু ভাতটা বেশি নিয়ে নিছি। তো এই তো আমি এখানে হচ্ছে 1 কাপের চাইতে একটু বেশি ভাত নিয়েছি। তো এই অল্প কয়েকটা ভাত দিয়েই কিন্তু আমি সবগুলো তরকারি দিয়ে খাবো। তো এই তো প্রথমে হচ্ছে আমি পেঁপে ভাজিটা দিয়ে খেলাম, তারপর হচ্ছে আমি এখন কচুরলতিটা দিয়ে খাচ্ছি। তো কচুরলতিটা আমি ভাবছিলাম গলায় ধরবে, কিন্তু একটুও ধরেনি। আর আমার না মরিচ খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ছিঁড়ি। তো আমার হাতেও ঝাল লাগে না, জিহ্বার মধ্যেও ঝাল লাগে না, আমার খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তো আমার মাঝে মধ্যে দেখা যায় যে আমি 2টা বোম্বাই মরিচও খেয়ে ফেলি ভাতের সাথে। তবে এখন একটু মরিচটা খাওয়া কমিয়ে দিয়েছি। আর এই তো লবণের ইলিশ দিয়ে যে পুঁইশাকের তরকারিটা রান্না করেছিলাম, এত বেশি মজা হয়েছিল। তারপর তো আজকে দুপুরবেলা হচ্ছে আমার শাশুড়ি মা জাম্বুরার ভর্তা বানিয়েছিল। তো রান্না করার সময় জাম্বুরার ভর্তা খাচ্ছিলাম আর হচ্ছে রান্না করতেছিলাম। আর এই তো এখন হচ্ছে খেতে খেতে 4:30 বাজে খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি বাসন প্লেট ধুতে 5টা বেজে গিয়েছে। তো তারপর হচ্ছে আসর নামাজটা পড়ে আপনাদের সাথে একটু ভয়েসটা শেয়ার করতেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, প্লিজ যদি আপনাদের কাছে আমার ভিডিও, আমার দেখানো ভিডিও, আমার আজকের ব্লগ আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আমার দেখানো কোনো কথা বা কোনো কাজ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বলার থাকে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন করে ভিডিও দিতে অনেক বেশি ইন্সপায়ার্ড করে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।